আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। অনেক দিন পর হয়তো আজকে আমাদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কিছুদিন আগে কিন্তু একটা চীনা হাঁস কিনে নিয়ে আসছিলাম আমি বাজার থেকে। কয়েকদিন যাবত আমি লক্ষ্য করতেছিলাম আমাদের কিন্তু নতুন চীনা হাঁসটা মুরগির মতো কিন্তু দৌড়াদৌড়ি শুরু করছে, বা বিভিন্ন জায়গায় কিন্তু জায়গা খুঁজতেছিল যে কোথায় ও ডিম পারবে। আজকে সকালবেলাও কিন্তু আমি ওরকমই লক্ষ্য করতেছিলাম, দেখে কিন্তু আমি নজর রাখতেছিলাম ও কোথায় যায়। আর এদিকে কিন্তু আমাদের স্নিগ্ধ কী করতেছে, ওরে কিন্তু গার্ড দিতেছে যেখানে কেউ ওকে ডিস্টার্ব করে কিনা। আমি যেহেতু একটু ডিস্টার্ব করতেছি বললেই চলে। এক পর্যায়ে কিন্তু আমি ভেবে নিছিলাম ও কিন্তু ডিম আর হয়তো পারবে না, বা কোনো সমস্যার কারণে ওর মালিক ওকে বিক্রি করে দিচ্ছে, যেহেতু আমি ওকে বাজার থেকে নিয়ে আসছিলাম কিনে। আর এখন আমি ওকে একটু তুলে দেখি যে এখানে ও ডিম পারছে কিনা। আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ও ডিম দিয়ে দিছে অলরেডি। আমি অনেকটা সময় কিন্তু এখানে ওয়েট করতেছিলাম যে ও কখন ডিম পারে। আর মাশাআল্লাহ ডিমের সাইজটাও কিন্তু তুলনামূলক অনেক বড়। আমি জানি না ও ফার্স্ট ডিম পারলো নাকি, এটা না আগেও কখনো ডিম পারছিল যে বাসায় আগে ছিল। আর আমি নিয়ে আসছি ওকে 20 থেকে 25 দিনের মতো হবে হয়তো। আমি ওকে বাজার থেকে কিনে নিয়ে আসি, আর তখন ওর গ্রোথটা একটু খারাপ ছিল, যেহেতু ব্যাপারীর কাছে ছিল অনেক দিন, কিন্তু পাক বেঁধে রাখার ফলে কিন্তু ওর পাখেও অনেক সমস্যা হয়েছিল। আর কিছুক্ষণ পরে কিন্তু চলে আসছে তামিম। এটা হইতেছে আমাদের পাশের গ্রামের একটা ছোট্ট ভাই। আমি যে হাই স্কুলে লেখাপড়া করছি ও কিন্তু সেই হাই স্কুলে লেখাপড়া করতেছে, সবেমাত্র সম্ভবত ক্লাস 6-এ। বিশেষ করে ওর উদ্যোগগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে, কারণ আমি একটা সময় কিন্তু এরকমই ছিলাম। এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যেতাম কিন্তু ছোট ছোট পাখির বাচ্চা বা হাঁস মুরগির বাচ্চা কেনার জন্য। এতে করে কিন্তু আম্মুর প্রচুর পরিমাণ বকা খাইতে হয়েছে। আর বিশেষ করে ও কিন্তু আগে 2টা কোয়েলের বাচ্চা নিছিল আমার থেকে, মানে এই সাইজের বাচ্চাই নিছিল। যেহেতু এই সাইজের বাচ্চাগুলোর দাম তুলনামূলক অনেক কম হয়। আর ও যেহেতু একদম ছোট মানুষ, ও চাইলেও কিন্তু বড় পাখি কিনতে পারবে না যদি বাসা থেকে ওরকমভাবে ওকে সাপোর্ট না করে। কেননা দেখা যায় ও টিফিন খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে সেক্ষেত্রে টাকা দিয়েই সম্ভবত পাখি কিনে আমার কাছ থেকে। এর আগে 2টা পাখি নিছিল প্রায় 1 থেকে 1.5 মাস আগে। ওই পাখিগুলো নাকি ও ডিম দিতেছে। 2টা পাখি নিছিল, 2টাই নাকি ডিম দিতেছে। আর সাধারণত এত ছোট বাচ্চা এরকমভাবে মেয়ে এবং ছেলে নির্ণয় করে দেওয়া যায় না। তারপরেও যতটুকু সম্ভব আমি ওকে কিন্তু মেয়েগুলা দেওয়ারই চেষ্টা করি। আর এবার নিতে আসছে মাত্র 4টা বাচ্চা। যাই হোক, 2-4টা নিয়ে কাজ করতে করতেই যদি ওর ভালো লেগে যায় তাহলে কিন্তু বড় পর্যায়ে কিন্তু করতে পারবে। ওকে অবহেলা করার কোনো কিছুই নেই, কেননা ও একদিন কিন্তু আমার চাইতে বড় মাপের উদ্যোক্তা হতে পারে। যদি সঠিকভাবে ও কিন্তু পরিচর্যা করতে পারে ইনশাল্লাহ হতে পারবে। কেননা ও কিন্তু একদমই ছোট অবস্থা থেকেই কিন্তু উদ্যোক্তা হতে শুরু করছে। এবং আমার কাছ থেকে কয়েক মাস আগে ও 2টা দেশি মুরগি ছোট ছোট বাচ্চা নিছিল, সেগুলোও নাকি বড় বড় হয়ে গেছে, প্রায় 400 টাকার সাইজ হয়ে গেছে। আর ওকে আমি সবসময় চেষ্টা করি এ গ্রেডের বাচ্চাগুলো দেওয়ার। কেননা ও যদি এ গ্রেডের বাচ্চা না পায় তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবে না বা এগিয়ে যেতে পারবে না। আমি চাই ও ভালোভাবে এগিয়ে যাক। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন আমার চাইতে বড় মাপের উদ্যোক্তা হতে পারে। আর এখনও কিন্তু ও যে বাচ্চাগুলো চাইছে সেগুলাই কিন্তু আমি ওকে বেছে দিয়েছি। আর ওকে আমি চেষ্টা করবো সবসময় ভালো মানের জিনিসগুলাই দেওয়ার জন্য, যেন ও ভালোভাবে এগিয়ে যেতে পারে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে। আসসালামু আলাইকুম।